অতি শৈশব হতেই ঠাকুর নাম মাত্র আহার করতেন। নিতান্ত পীড়াপিড়ি করেও ঠাকুরকে কখনো বেশি খাওয়ানো যেত না। এমনকি শ্রী শ্রী ঠাকুরের জননীও অনেক সাধ্য সাধনা করে তাঁর প্রিয় পুত্রকে কোনোদিন মনের মতো ভোজন করাতে পারেননি। ঠাকুর একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন, কাহাকেও কোনোদিন কোনো কষ্ট দিয়াছি বলিয়া তো মনে হয় না, তবে খাওয়া লইয়া মাকে অনেক কষ্ট দিয়াছি। আহার সম্বন্ধে ঠাকুরের এ সতর্কতা সারা জীবনের। ঠাকুরের কথা হল, এ দেহটি পরের ঘর। আমরা সবাই ভাড়া বাড়িতে বাস করি। কিছু কিছু সুদ দিলেই মহাজন সন্তুষ্ট থাকেন, অধিক প্রয়োজন হয় না। এই উক্তিটির প্রকৃষ্ট দৃষ্টান্ত ঠাকুর নিজেই। আহারের উদ্দেশ্য দেহ রক্ষা, কিন্তু আমরা আহার করি জিহ্বার লোভে। শরীর রক্ষার জন্য অতিরিক্ত আহারের কোনো প্রয়োজন হয় না। অল্প একটু খাঁটি ঘৃত, 1 চামচ চিনি, সামান্য একটু চাঁপা কলা, এই ছিল সাধারণত ঠাকুরের সমস্ত দিনের আহার। অনেক সময় শুধু অল্প অল্প জল পান করেই হয়তো ঠাকুর দিনের পর দিন কাটিয়ে দিতেন। এছাড়া এমনও দেখেছি, একেবারে কিছু গ্রহণ না করেও শুধু ভক্তদের পরিতৃপ্তিতে প্রসাদ পেতে দেখেই ঠাকুর বলছেন, আজ খুব খাওয়া হয়েছে, আজ আর খাওয়ার দরকার নাই। এমনিতে চেয়ে কিছুই গ্রহণ করতেন না। আবার অনেক সময় ভক্তকে খুশি করার জন্য এটা ওটা চেয়ে নিয়েও তা থেকে সামান্য কিছু গ্রহণ করতেন। ঠাকুরের কোনো কিছু গ্রহণ করা বা না করা সবটাই নির্ভর করত যিনি নিবেদন করছেন তাঁর ভক্তি ও নিষ্ঠার উপর। শ্রদ্ধাপূর্বক ভক্ত যাহা দেয় তাহাতেই ভগবানের প্রীতি ঘটে।